الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم والرؤوف الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وملجانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা হাম গুণগান গুণকীর্তন গণ্য ভাজন সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাআলাহু নিমিত্তে যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি রিজিক দাতা পালন কর্তা সৃষ্টিকর্তা হায়াত দাতা খালিক ও মালিক যে রব্বুল আলামিন বড় মেহেরবানি করে দয়া করে রহমতের সভাতে বসর শোনার তৌফিক দিয়েছেন তাই তিনার হাজার হাজার লাখ লাখ কৃতজ্ঞতা প্রকাশ করি উচ্চ আওয়াজে আরবি জবানে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার তাজদার মদিনা রাহাতে করব সিনা যিনি আনিসে বেকাসা সৈয়দে কৌনে মাকা হাম গরিব কে আকা যিনি মুস্তাফা জানে রহমত समाए बज़्म हिदायत काने लाले करामात नौशाहे बज़्म जन्नत যিনি নূর আলা নূর জিনার সিনাতে নূরে ভরপুর জিনাকে সালাম প্রদান করেন জান্নাতের হুর যিনি ভবিষ্যৎ বক্তা উদার চেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পুতা যাহার গুণকীর্তনে সারা জগৎ গাথেমালা তথা হায়াত নবী জিন্দা নবী বিশ্ব নবী মহানবী সেই নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সংবাদদাতা জেনে ভক্তি ভরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত সদ্য ভাজন সভার সভাপতি মহাশয় সুচক্ষ সুদক্ষ ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ পর্দা নাসি মা ও ভগ্নীগণ সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে टपकता ही जो बर्तन में है निकलता ही जो मुंह में है। আজিজানে মোহতারাম আমার ভিতরে যেটা আছে সেটাই আমি বর্ণনা করব তবে আপনাদেরকে আরজ করি আপনারা জাসনে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য নিয়ে পবিত্র গোরস্থানে রুহে আত্মা শান্তি কামনার উদ্দেশ্যে
মাগফিরাতের উদ্দেশ্যে, কবরবাসীর উদ্দেশ্যে আপনারা সভা করেছেন। যে কবরস্থানে আপনাদের গ্রামের মানুষ শুয়ে আছে, জি তাই তো? কাউরির আব্বা, কাউরির জননী, কাউরির সন্তান, কাউরির বিবি, কাউরির ছেলে, কাউরির মেয়ে, যার হোক এইখানে শুয়ে আছে। আজিজানে মোহতারাম, নবিয়ে পাক সাহেবে লাউলাক, ফখরে দো আলাম, নূরে মুজাসসাম, নবী আমার বলেন, একজন হায়াত থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় যা শুনতে পায় তার চাইতে বেশি শুনতে পায় কবরে শুয়ে শুয়ে। একটু জোরে বলেন। এখানে কজন আছেন কি ওয়াজ হচ্ছে না হচ্ছে সবই কবরবাসী শুনতে পায়। তাই নবী পাক সাহেবে লাউলাক, নবী আমার বলেন, যদি কবরের পাশে তোমরা যাও, যদি কবর স্থানের পাশে চলে যাও, তো কমপক্ষে সূরা ফাতিহাটা তেলাওয়াত করো। ও দয়ার অবতার, रहमत आलम, दोनों जहां के मालिक मुख्तार, এই জন্য বলেছেন যিনি কবরে শুয়ে আছেন তিনি তো আর ওনার দ্বারা নেকির কাজ করা সম্ভব নয়, নামাজ পড়া সম্ভব নয়, যাকাত দেওয়া সম্ভব নয়, কোরআন তেলাওয়াত করা সম্ভব নয়, ওনার দ্বারা নেকির কাজ করা সম্ভব নয়। যদি কবরে কোনো আযাব হয়েও থাকে তো বিরাদার, আমার শাহেনশাহ জীবিকার अहमद मुख्तार, मदनी के ताजदार, आनी से बेकसा, सैयद कौन मकाम, हम गरीब की आका जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि साल्लाम বলেছেন, যদি কোন কবরস্থানে কবরের পাশে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় তো রব্বে কামার কসম খোদার, মহান স্রষ্টা, মহান আল্লাহ, মহান খোদা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া মানালাহু সূরা ফাতিহার পড়ার বরকতে ওই কবরস্থানের এক নয়, দুই নয়, তিন নয়, 40 দিন মহান খোদা আযাবকে মাফ করে দেন মুসলমান। তাই আপনাদেরকে আরজ করি আমি, কবরস্থানে আপনি সূরা তেলাওয়াত করবেন। মা খালারা আপনারাও বসেন, আপনাদের কয়েকটা মশলা আজকে বলবো। নীল পালিশ পরা, পরিধান করা, এটা চলবে কি চলবে না? আর লিপস্টিক পরা চলবে কি চলবে না? এই মশলাটা বলবো। আর একটা মশলা বলবো যে নাইটি পরা চলবে কি চলবে না, এই মশলাটা আজকে বলবো। একবার ঝুমে ঝুমে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সংবাদদাতা জেনে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। একটা গজল শোনে আপনাদেরকে, গজল শুনতে রাজি আছেন? আমরা হলাম নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর পাগল। কাল হাসরে মহাসারে আমার দয়ার অবতার रहमत आलम, दोनों जहां के मालिक मुख्तार, আমার পয়গম্বর যদি একবার বলে দেয় এটা আমার উম্মত, রব্বে কামার কসম খোদার এটাই যথেষ্ট জান্নাতের যাওয়ার জন্য। আসুন সেই নবীর শানে একটি নাত আমি পড়ি, ঝুমকে বলেন সুবহানাল্লাহ।
আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, কে বুকের মাঝে আছো তুমি, বুকের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মোহাব্বতে জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কে কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা গো রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব। কে যাহার প্রেমে পাগল হয়ে, কে যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহ আওয়াজ ঠিক নাই, আওয়াজ গন্ডগোল হয়ে গেল, বাবা আওয়াজটা গন্ডগোল হয়ে গেল। আগে যেরকম ছিল ওরকম আসছে না আওয়াজটা। ওয়ালা আলে মুহাম্মদ আজিজানে মোহতারাম, আসুন একটু আলোচনা এগিয়ে যাই। আমি পবিত্র কোরআন থেকে পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব সম্প্রদায়, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মানব সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি স্পষ্ট দলিল ও মুআজিজা। আসুন আল্লাহর কোরআন বলে, হে মানব সম্প্রদায়, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে একটি দলিল। দলিল
বলতে গেলে এখানে বিশ্বনবী আকা মুস্তাফা তাজদারে মদিনা রাহাতে কারব সিনা নবী পাককে বলা হয়েছে। আজিজানে মোহতারাম, বিশ্বনবী আকা মুস্তাফা সরওয়ারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহতারাম বিশ্বনবী আকা মুস্তাফাকে আল্লাহ পাক সর্বপ্রথম তিনার জাতি নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছে। বিষয় সংক্ষেপে নিয়ে আসছি। আর নবীর নূর থেকে সারা জগৎকে সৃষ্টি করেছে। বুঝা গেল? হাদিসের রাবি বুখারী শরীফ জিলদে সানি বাবু ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, এ বুখারী শরীফকে বলা হয়েছে আই বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পরেই বুখারী শরীফের মর্যাদা। আজিজানে মুহতারাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আসআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খালাকা ক্বাবলাল আসিয়া, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আকা মুস্তাফা হাওয়ারি বলেছিলেন, যে জাবেরের চেহারা পূর্ণিমার বিকাশিত চন্দ্র চাইতে সুন্দর ছিল। এ জাবের বর্ণনা করতে আছে যে একদা আমার নবী পাক সাহেবে লাউলাক নূরে মুজাসসাম মাদানী তাজদার আহমদে মুখতার নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? মান খালাকা ক্বাবলাল আসিয়া, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? আজিজানে মুহতারাম, ইয়া আইয়ুহাল জাবেরু ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আসিয়া নূরান নাবিকা ওয়া কুল্লু খালাইকা মিন নূরি, ও আমার সরকারে কায়নাত সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী পয়গম্বর বলতে আছে, এ জাবের শুনো, সর্বপ্রথম তোমার হাবিবকে সৃষ্টি করা হয়েছে, আর তোমার হাবিবের নূর থেকে সারে কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। আসুন একটু আলোচনার দিকে এগিয়ে যাই। আজকে অনেকে আমার নবী মুস্তাফার সম্পর্কে কটূক্তি কথা বলে, নবী হামজাইসা বাসার, নবী আমাদের মতন। নবীকে তারা নূরের মানুষ মানতে চায় না, নবীকে বলে নবী মাটির, বলে কিনা জোরে বলেন? আসুন, এরা আসলে হাদিস কুরআন বুঝে না, এরা হাদিস কুরআন বুঝে না। যদি হাদিস কুরআন বুঝতো তাহলে নবীকে মাটি বলতো না, বুঝে না বলি তারা বলে বিরাদার। আসুন, সেই জাবের বর্ণনা করলেন, এর দ্বারাই বোঝা গেল যে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতির নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আর একটা হাদিস আপনাকে শোনায়, আমি ওয়াজে যাব। একদা হযরতে জিবরিল, যে জিবরিল বাইতুল মামুরের ইমাম, জোরে বলেন, জিবরিল বাইতুল মামুরের ইমাম। বাইতুল মামুরটা কোথায়? এখানে নিশ্চয় হাজী সাহেব আছেন। যেই জায়গাতে কাবা শরীফ আছে, অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, ওই কাবা শরীফের সোজাসুজি উপরে স্থানে, চতুর্থ স্থানে বাইতুল মামুর আছে। আর বাইতুল মামুরটাই হলো ফারিস্তাদের ইবাদতের জায়গা, জোরে বলেন। যে ফারিস্তাকে রুহুল আমিন বলা হয়, হযরতে জিবরাইলকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়। ও জিবরাইল আমার নবী মুস্তাফা দরবারে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়সটা কত? একটু জোরে বলেন, কথা বুঝলেন? আপনার বয়সটা কত? তো নবী আমার বললেন,
এ জিবরাইল তুমি বলো যে তোমার বয়সটা কত? জিবরাইল বলতে আছে আমার নবীর দরবারে, মুস্তাফা দরবারে, রাহমাতাল লিল আলামিনের দরবারে, ও নবীর দরবার এমন একটি দরবার, রব্বে কাবার কসম খোদার, যে দরবারে একজন ফেরেশতা তো ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন সকালে আসে নবীর প্রতি সালাম পড়ার জন্য। যে ফেরেশতা একবার আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না মুসলমান। সেই হলো নবীর দরবার। নবীর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিবরিল, এই নামটা আমারও জানা ছিল না। একটু জোরে বলেন। আমার নাম যে জিবরাইল এটাও জানা ছিল না। আল্লাহর হিজাবের তলে আমি একদা বসে আছি। আমি একবার তাগুনজুর ইলাল আরশ, আমি একবার আরশের দিকে তাকালাম তো দেখতে পেলাম আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল বলতে আছে আমি সিদরাই দর্শন করলাম, সিদরাই দেখেছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশে মুআল্লায় দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় সারে কায়নাতের মধ্যে নবী গো এটা আমি দেখেছি। আমার মাওলা আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ বলল হে জিবরিল এটা অন্য কেউ নাই, এটা হলো আমার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত সামায়ে বাজবে হেদায়েত। ও জিবরাইল তুমি শুনো, এটা হলো আমার হাবিবুল্লাহ মুসলমান। সঙ্গে সঙ্গে ও জিবরাইল এটা আমার হাবিব, যাকে আমি বলেছি আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন মুসলমান। সেই দিন বুঝতে পারলাম যে আমার নামটা জিবরাইল। আগে জানতাম না নবী গো। তো হুজুর আমার বয়সের বর্ণনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। তবে নবী আমি একটা সপ্তম আকাশে একটা তারা দেখেছি, একটা তারা দেখেছি নবীর দরবারে। ও জিবরিল বলতে আছে আপনার ইন্নী রাআইতু কাওকাবান দুরিয়ান সুম্মা দাবা মিন বাদে আলফিউ সাবানা সাবাতান সুম্মা জাহারাক আল্লাজি নাফসিহি বিয়াদ ওয়ানা যালিকাল কাওয়াকিব ওয়া ইজ্জাতু রাব্বি ওয়ানা যালিকাল কাওয়াকিব। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সপ্তম আকাশে একটা তারা উদিত হতো। সেই তারাকে আমি 1 বছরে দেখিনি, 2 বছরে দেখিনি। আমি জিবরাইল আমি ৭২,০০০ বছরে দেখেছি। কত বছর? একটু জোরে বলেন। ৭২,০০০ বছর সেই তারা আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই তারাটা যদি একবার অস্ত হতো, ডুবে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার রবের কসম করে বলি সেই তারাটা ৭৩,০০০ বছর আমি জিবরাইল দেখতে পেতাম না। নবী আমার বলল ও জিবরাইল যে তুমি তারা দেখেছো ৭২,০০০ বছর ধরে, ওই তারাটা অন্য কেউ ছিল না, সেই তারা ছিলাম আমি রাসূলুল্লাহ মুসলমান। তাই জিবরাইল আমার সৃষ্টি তোমারও আগে, মিকাইল আমার সৃষ্টি তোমারও আগে, ইসরাফিল আমার সৃষ্টি তোমারও আগে, সারে কায়নাতের আগে আমার সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম সর্বপ্রথম আল্লাহর জাতি নূর থেকে আমার রাহমাতাল লিল আলামিন পয়গম্বরকে, জোরে বলেন, সৃষ্টি করেছেন। আসুন আর একটা আপনাকে দলিল দেই। নবী আমার দুনিয়াতে আসলেন, আসার পর নবী যখন দুনিয়াতে আসবেন তো আল্লাহ পাক বলতে আছে জাহান্নামের দরজা বন্ধ করে। একটু জোরে বলেন। আর জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও, হুরি গেলেমানকে সুন্দর করে সাজিয়ে দাও, আতর খুশবু মাখিয়ে দাও। আজকে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব।
ইমান তরতাজা হয়ে যাবে। আজকে যারা বলে নবী আমার মতন, যারা বলে নবী মাটির তৈরি, তাদেরকে প্রশ্ন করবেন আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক নূরে মুজাসসাম রাসূল আকরাম যখন দুনিয়াতে এসেছিলেন, তো আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল দ্বারাতে এক নয় দুই নয় ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে আকাশকে ছাউনি করে দিয়েছিলেন। জোরে বলেন জিবরাইল তুমি একটা সবুজ পতাকা নিয়ে চলে যাও, ইসরাফিল তুমি একটা সবুজ পতাকা নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও, ইসরাইল তুমিও চলে যাও। এই টাইমে আমার দয়ার অবতার রাহমাতাল লিল আলামিন রাত্রি দিনের সন্ধিক্ষণে ও দয়ার অবতার দুনিয়াতে আসলেন। সমস্ত ফেরেশতারা পড়তেছিল বালাগাল উলাবি কামালেহি কাসাফাত তুজাবি জামালেহি হাসনাত জামিও খিসানেহি। মুসলমান নবীর প্রতি তারা সালাতু সালাম পড়তেছিল। নবী আমার দুনিয়ার মধ্যে শুভাগমন করলেন। জোরে বলেন। আচ্ছা, মায়ের চাইতে ভালো কেউ খবর বলতে পারবে না আপন সন্তান নাকি? নিজের সন্তানের ব্যাপারে মার চাইতে ভালো কেউ বলতে পারবে না। আজকে মায়েদের সম্মান হয় না। আপনাদের এই সরজমিনের প্রান্তরে এলান করে বলতে চাই, কেউ যদি জান্নাতের দরজায় জমা দিতে চায়, কেউ যদি জান্নাতের দরজার চৌকাঠে বসা দিতে চায়, আমার নবী পাক সাহেবে লাউলাক ফখরে দু আলম নূরে মুজাসসাম রহমতে আলম নবী বলেছেন, যাও তোমার পিতামাতার পায়ে চুমাটা দেও। ও সাহাবী, কসম খোদার, জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। নবী আমার এই হাদিসটি যখন বললেন, একজন ছোট্ট বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠল। নবী আমার জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কিসের জন্য কাঁদতে আছো? কেন কাঁদতে আছো? বাচ্চা মাত্র ৯ বছর বয়স। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আজ কথা শোনালেন জান্নাতের দরজায় চুমা দিবা, মা কার নাম? নবী বলেছেন কবরুল আবি উম্মি উতবাতুল জান্নাত। ওখানে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই যে আমি মায়ের পায়ে চুমা দিব, আব্বা নাই যে আমি আব্বার পায়ে চুমা দিব। রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি জান্নাতের দরজায় চুমা দেয়, অবশ্যই সে যেন আপন মায়ের ও বাপের হাতে পায়ে চুমা দেয়। জোরে বলেন। আজি জানে মোহতারাম, আমার মা নাই তো আমি চুমা কিসে দিব? আমার আব্বা নাই তো চুমাটা আমি কিসে দিব? আমার নবী পাক সাহেবে লাউলাককে বলা হয়েছে হাকিমে শরিয়াত। নবী আমার যার জন্য যেটা আইন করে দিবেন ওটাই শরিয়াতে দলিল, ওটাই শরিয়াতে দলিল। আমরা বললে কথা হয়, আপনি বললে খবর হয়, আর নবী যেটা বলে সেটা ওহী হয়ে যায়। জোরে বলে। তুমি চিন্তা করো না সাহাবী, আমার এমন একটি দরবার যে দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। জোরে বলেন। সমস্যা কি বলো? সঙ্গে সঙ্গে বলে আমার মা নাই, তো সুবহানাল্লাহ, নবী আমরা ফয়সালা করলেন, যাও তুমি কবরস্থান চলে যাও। যাওয়ার পরে তুমি মনে করো এটা আমার মায়ের কবর, এটা আমার আব্বার কবর, আর পায়ের দিকে সম্বন্ধন করে যাও তুমি চুমাটা দিয়ে দাও গো। আমার রবের ইজ্জতের কসম করে বলি, তোমার জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। আচ্ছা ভাবুন তো, যদি বাপ মার পায়ের কদম যদি জান্নাতের চৌখাট হয়, তো বাপ মা কতটা দামি হতে পারে। জি, আজকালকার বর্তমান যুগে বাপ মাকে সেরকম মহব্বত করে না, সেরকম চোখে দেখে না বিরাদার। বাপ মাকে মহব্বত করার জন্য দিল থাকতে হবে। মদিনাওয়ালা পয়গম্বর রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার ও দয়ার অবতার বলেছেন, কবরুল আবি উম্মি উতবাতুল জান্নাত। কেউ যদি জান্নাতের দরজায় চুমা দিতে চায়, সে যেন মায়ের বাপের কবরে চুমা দেয়। জোরে বলে।
বুঝা গেল? এটা আমার অন্য প্রসঙ্গে আসুন। দর্শন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আজি জানে মোহতারাম, তো যেটা আমি বলছিলাম, নবী ফাইসাল্লাহ করলেন যে